হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি আবারও তোমাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকে 15 লোকের মেজবানি রান্না। দেখছেন সব মশলা, ওইদিক দিয়ে মাংস কাটতেছে দেখতেছেন, ওইদিক দিয়ে মশলা টশলা কষাইতে আছে। এই যে দেখছেন দুটো গরম পানি বসা দিলাম, একটা ফিরনি একটা ডালের জন্য বসানো হলো। ফিরনি আর ডাল তৈরি করবো। এই দেখছেন একদিক দিয়ে পানি নিতেছি, এদিক দিয়ে সবজি করবো, সবজি ধুয়ে রাখছি। সবজি মেজবানির সবজিটা অসাধারণ লাগে, মেজবানির ডালের সবজি অসাধারণ। দেখছেন দুই টুকরি সবজি নিয়ে নিয়েছি আর ধুয়ে নিয়েছি ভালো করে সবজি দেওয়ার জন্য। ওই দিক দিয়ে পায়েস হইতেছে দিক দিয়ে, বুঝছেন। আর ওই দিক দিয়ে দেখছেন এই সবজিটা আবার দেখাতেছি অনেক কিছু আছে এখানে, লাউ কদু কুমড়া গাজর পেঁপে সব কিছু আছে। ফাইনালি সবজি দিয়ে দিলাম পাতিলে, দেখছেন সব কতটুকু আছে এখন, সব পয়সা অনেক নিচে নামে গেছে দেখছেন। এই দিক দিয়ে বসাই দিলাম সবজির মশলা দিয়ে দিলাম এদিক দিয়া। আর একটা শুট করে নিলাম দেখছেন, 15 লোকের খাবার। এদিক দিয়ে বসাই দিলাম গরুর মাংস। এই দিয়ে গরুর মাংস মিক্স করার পরে দেখছেন 2 পাতিল গরুর মাংস, 5.5 মন হইব। এই দিক দিয়ে দেখছেন ডাল, এদিক দিয়ে 2 পাতিল গরুর মাংস, আরেক পাতিলের জন্য গরুর মাংস দিয়ে নিলাম। মোট 4 পাতিল গরুর মাংস হবে 1500 মানুষের জন্য, 220 কেজি। 2 পাতিল হয়ে গেছে। আর 2 পাতিলের জন্য দেখছেন মশলা রেডি করে রাখছে আমার শেফ, আমার ওস্তাদ, আমার বাবা। আর 2 পাতিল মশলা টশলা সব দিয়ে রাখছে, ধনিয়া পাতা মরিচ, বুঝতে পারছেন। আর 2 পাতিলের জন্য এটি হচ্ছে মাওয়া দিলে একটু সেন্ট আসে। 2 পাতিলের জন্য পেঁয়াজ রাখা আছে, আর 2 পাতিল তো রান্না বসাই দিছি দেখতেছেন। এই যে পানি আসতেছে দিক দিয়ে মটরের। গরুর মাংস আর 2টা ধুয়ে রাখছি বসানোর জন্য গরুর মাংস, বুঝছেন। 2টা উঠতে গেছে, একটা উঠতে গেছে, আরেকটা বসা দিয়েছি এদিক দিয়ে। তিনটা চুলা করছে এখানে, তিনটা চুলা করছে যাতে দেরি না। 15 লোকের খাবার তো, লোক মাত্র আছে আমরা 4 জন। আর দেখছেন আগুনের কি হিট, অনেক হিট দিয়ে রাখছি। প্রথমে বেশি হিট দেওয়া যাবে না, সঙ্গে গরুর মাংস জল ছাড়বে না, ওই সময় হিট দিবেন। প্রথমে দিলে তলা লাগিয়ে দেবো, জল ছাড়লে তারপরে দিবেন। এই দেখছেন আরেক মাংস সব দিয়ে দিলাম, মশলা টসলা দিয়ে এটা দিয়ে দিলাম। 2টা উঠতে গেছে, আবার 2টা বয়ে দিয়েছি। ডাল উঠছে, পায়েস উঠতে গেছে। এখন গরু মাংস কষাতেছি, গরু মাংস কষতেছে। ফাইনালি দেখতে আসেন, এই যে গিরোজ বলেছে প্রায় 3টা বাজে, রাত প্রায় 3টা বাজে। দেখছেন বাচ্চারা দিলাম, গরু মাংস সব উঠতে গেছে, পায়েসটা সব উঠে গেলো। একটা বাচ্চারা দিলাম প্রায় 125 কেজি চাউলের ভাত ফাঁকাবো। ভাত দিয়ে দিলাম, একটা শেষ উঠতে গেছে, আরেকটার জন্য পানি দিতে আছে। ওই দিক দিয়ে আরেকটা, 2টা করে ফাঁকাইতেছি। ছিল 3টা হলে সবাই সেরে যাবে, এলাকায় 2টা করে দিয়েছি ভাত, যাতে ভাত নরম না হয় শক্ত না হয় এই জন্য। এই দেখতেছেন ভাত একটা উঠার পরে কত সুন্দর। এক টুকরি ডালছে, আরেক টুকরি ডালবে। এক টুকরি দেখা দিচ্ছি আমি আপনাদেরকে, আর এক টুকরি ডালবে কত করে দেখছেন। এই দেখছেন ফাইনাল সবাই করে গরু মাংস এই হলো ভাত। রাত প্রায় 3টা 20 বাজে, আমরা ওখানে সজাগ আছি, কেউ ঘুমাই। রাত প্রায় 3টা 20 বাজে, এত রাত দেখছেন। পুরুষ মানুষের জীবন এটাই, ঘুমে আমার চোখ পুরা ভেঙে যাইতেছে দেখছেন। রাত 3টা 20 বাজে, ওখানে ঘুমের অবস্থা খারাপ। আমাদের সবাই ওখানে জাগানো আছে। আমরা গৃহস্থ একদিকে আসলো, সে ঘুমাইতেছে বুঝছেন। এই বাদ 2টা শেষ, আরো 2টা বসে দিছি আগুনে ঘি দেখছেন, তাও যা করে দিতেছি। পানি পুরো গানে উতরা, এই জন্য আগুনে হিট দিয়ে রাখছি, 2টাতে দিয়ে রাখছি। এটা গরম পানি বসা রাখছি, যদি শর্ট পরে সকালবেলা আবারই বসাতে পারি দেখছেন। রাত প্রায় 4টা 20 বাজে, রাত প্রায় 4টা 20 বাজে। এত রাত দেখছেন, টাকার জন্য রাত নাই, দিনকে দিন নাই বলেন। এত রাত তবু ঘুমাই নাই দেখছেন। এটাই হচ্ছে পুরুষ মানুষের জীবন। এদিক দিয়ে দেখছেন সবাই সজাগ আছে আমরা। এই দিক দিয়ে চাল ধুয়ে রাখছি, এই দিয়ে ফাইনালি হিট কম দিয়ে রাখছি। এদিকে গিরস, উনি আমাদেরকে পাহাড়ে দিতেছে, উনি নিজে ঘুমাইতেছে। এই যে ভাত উড়িতেছে, ভাত কীভাবে উঠে দেখছেন। এই যখন টুকরি দেবে, এই ভাত কেউ উঠে, ফ্যান কেউ নেয় নাই, কার্গো গরু নেই, এই জন্য ফালাই দিছে বুঝছেন। এই 2 টুকরির মধ্যে ভাত ঢালবে, প্রথমে একটা তারপরে আরেকটা, 2 টুকরিতে ভাত ঢালা হবে। যারা আমাদেরকে দিয়ে কাজ করাতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, অথবা ক্যাপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের বাড়ি চাঁদপুর কচুয়া রহিমানগর শারপার। আমাদের নাম্বার 01888262556 অথবা 01612254462। পরদিন সকালবেলা সব হয়ে গেছে। পরদিন সকালবেলা প্রায় 11টা বাজে, এখনো কাজ এখনো শেষ নাই। আজ সার্ভ করতেছে প্রায় 7 বেজে হয়ে গেছে, 11:30টার মতো ব্যস্ত আছে বুঝছেন। প্রায় 11:30টার মতো ব্যস্ত আছে। ওই দিক দিয়ে আবার এই শর্টটা একটু উল্টো হয়ে গেলো, রাতের শর্ট এটা। প্রায় সঙ্গে 5টা 15 বাজে,
5:15 বাজে ওই দিক দিয়ে দেখতেছেন। এবার গরু মাংস সব এবার গরম করতেছে আবারই নানানো হয়। দেখছেন ইট কমাইতে গরু মাংস গরম করতেছে গরু মাংস। লোভনীয় খাইতে সেই রাত লাগে। দুপুর ঠিক 11:50 বাজে, 11:50 এখন কাজ শেষ নয়, অনেক বড় তো তাই জন্য।